প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো উঠোনটা ঝাড়ু দিতে কিন্তু শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আর সাপোর্টই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো বন্ধুরা, ওদিকে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর এখন দেখো এদিকটায় ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই যে গুড্ডুর কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে আর হাফ উঠোন ঝাড় দেওয়ার পরে গুড্ডুকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর ওকে দিয়েছি হচ্ছে জল আর বিস্কুট। ও কিন্তু ওখানে জল বিস্কুটটা বসে বসে খাচ্ছে, আর এদিকে আমি কাজগুলো করে। ওইদিকে দেখো আমার পুরো উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে তোমার কলপারের ওইদিকে ওই ছোট্ট কলপারটা ছিল সেই দিকে পুরোটাই সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বাসতলার দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি। এদিকে তো প্রত্যেক দিনই ঝাড় দিতে হয়, কারণ ওই যে হাঁটাচলা করতে হয়, আর বাঁশপাতা পড়ে তো একদম ভর্তি হয়ে থাকে, আর চারিপাশটা নোংরা থাকলে একটুও ভালো লাগে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর থালা বাসনগুলো তো ভিজিয়ে রেখেছিলাম, থালা বাসনের সঙ্গে হাঁড়িটাও ভিজিয়ে দিয়েছিলাম, কারণ ওই যে এখন তো প্রত্যেক দিন হচ্ছে রাত্রেবেলা উনুনে ভাত করা হয়, গ্যাস তো এখনও পর্যন্ত আনা হয়নি। সেই জন্য ভাতটা কিন্তু উনুনেই করি, একটু সকালে সকালে করে নিই আর কি। সেই জন্য হচ্ছে হাঁড়িটা হচ্ছে দুবার করে এখন মাজতে হয়, দুপুরবেলা একবার মাজতে হয়, তারপরে আবার রাত্রেবেলা ভাত করা হয়, সকালবেলার দিকে আবার মাজতে হয়। তো যাই হোক বন্ধুরা, হাঁড়িটা হচ্ছে মাজে নিয়ে আগে হচ্ছে থালা বাসনগুলো মেজে নিলাম, আর ছোটো ছোটো যেসব জিনিসগুলো ছিল সব মেজে নিয়েছি, আর ধুয়েও নিয়েছি। দেখো ধুয়ে কাপটা রাখতে না রাখতে আবার পড়ে গেল, তো আর একবার ধুয়ে ওখানে গুছিয়ে রেখে দিলাম। আর এখন দেখো আমি হাঁড়িটার হচ্ছে কালিটা একটু ছাড়িয়ে নেব, তারপরে হচ্ছে ভালো করে বালি দিয়ে আর কি মেজে নেব। আর দুই এক জায়গায় না হচ্ছে হাঁড়ির মধ্যে মানে কালি একদম এমনভাবে লেগে যায়, মানে বালি দিয়ে না ডললে না একদমই উঠতে চায় না। তো দেখো কালিটা একটু ছাড়িয়ে নিয়েছি, আর যেখানে যেখানে বাকি ছিল ভালো করে দলে দিয়ে এখন দেখো হাঁড়িটাকে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে মানে যেখানে থালা বাসন রাখি প্রত্যেক দিনের মতো সেখানে কিন্তু রেখে দিয়েছি। তারপরে দেখো চলে এসেছি উনুনের পাড়ে, আর উনুনের মুখটা না একদমই ভেঙে গেছে, সেই জন্য কিছুটা মাটি নিয়ে এসে মাটিটাকে আগে একটু হচ্ছে গুঁড়ো গুঁড়ো করে নিলাম, তারপরে দিয়ে জল দিয়ে ভালো করে মেখে এখন আমি উনুনের মুখটাকে বেশ ভালো করে জুড়ে দিচ্ছি। কারণ ওই কিছু কিছু হচ্ছে নারকেলের ডাল দিয়ে জ্বালানি হয়, তারপরে তোমার ওই পাতা দিয়ে জাল দেওয়া হয়, এবার ওই জন্য না মুখের থেকে মাটিগুলো সরে যায়। সেই জন্য হচ্ছে প্রত্যেক দিনই ওখানে কিন্তু জোড়াতে হয়, আর প্রত্যেক দিনই রান্না করতে হয় ওখান থেকে মাটি সরে যায় বলে। তো যাই হোক জুড়িয়ে দেখো ওদিকে আমার লেপা হয়ে গেছে, আর এদিকটাও লেপে নিয়েছি, ঘরের ওই সামনের ডোয়াটা একটুখানি লেপেছি, খুব একটা বেশি লেপিনি। তো ওখান থেকে হচ্ছে লেপা পোছা কমপ্লিট করে আবার সোজা চলে এসেছি ঘরে। আর আগের দিন তো ঘরের মানে সব জায়গায় মুছে নিয়েছিলাম, পুজো হবে বলে হচ্ছে ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর আজকে কিন্তু হচ্ছে পুরো ঘর মুছিনি, পুরো বলতে খাটের তলা টলা মুছিনি, একদম সামনের দিকটা একটু বেশ ভালো করে মুছে নিলাম দুটো ঘর, আর বারান্দাটা মুছে নিয়েছি। এখন দেখো আমি সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি। ঘর বারান্দা না মুছলে না একদম ভালো লাগে না, কারণ ওই যে উঠোনের বালি সব হচ্ছে ঘরে চলে যায়, আর পা দিলে না কেমন একটা লাগে। সেই জন্য হচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে মুছলে আর কি হয়, অতটা হচ্ছে বালি বালি লাগে না। তো যাই হোক দেখো সিঁড়িগুলো আমার মোছা হয়ে গেছে, আরও যে বস্তা দুটো ছিল বস্তা দুটো রেখে দিয়েছি। তারপর দেখো জামা কাপড় ছেড়ে ওগুলোকে কেচে মেলে দিয়ে চলে এসেছি রান্নার কাছে। আর ওদিকে দেখো হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি ভাত বসাবো বলে, আর এদিকে হচ্ছে গুড্ডুর খাবারটা বসিয়ে নেব। তো তোমাদের তো বললামই কদিন ধরে হচ্ছে উনুনে সব কিছু করছি। তো যাই হোক এখন গুড্ডুর জন্য খাবার রান্না করব, আর গুড্ডুর খাবার রান্না হয়ে গেলে পরে আমাদের জন্য একটু চা করে নেব। তো চলো এখন গুড্ডুর খাবারটা রান্না করে নিই। তো গুড্ডুর খাবার দাবার রান্না করে গুড্ডুকে খাইয়ে দিয়েছি। আর কালকে অনেক রাতে হচ্ছে গুড্ডুর পাপা এসেছিলো, তো গুড্ডু যাচ্ছে এখন গুড্ডুর পাপার সাথে হচ্ছে একটু বাজারের দিকে। তো দেখো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি, আর জুতোটাও নিজে নিজে পরছে, আর গুড্ডুর পাপার হাত ধরে এখন যাচ্ছে। তো গুড্ডুর পাপা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সেই জন্য আমি পেছন থেকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে বাপ বেটা মিলে হচ্ছে দুজনে যাচ্ছে বাজারে।
তো ওরা তো ওদিকে বাজারে চলে গেল আর আমি দেখো কিছুটা পাট শাক হচ্ছে এখানে বেছে নিচ্ছি। ওই যে মাঠে এখন ছোট্ট ছোট্ট পাট হয়েছে, তো সবাই নিরাতে যায়, মানে বেশিরভাগ বাড়িতে এখন নিয়ে আসে ওগুলোকে ছাগল গরুকে দেওয়ার জন্য। তো সেখান থেকে অল্প করে নিয়ে এসেছি। আর দেখো প্রত্যেকটা ডোগা আমি একটা একটা করে বেছে নিচ্ছি, মানে রান্না করব বলে। আর গুড্ডুর বাবা তো আমাকে আগেই বলেছিল পাট শাক রান্না করার জন্য, সেই জন্য আরও বেশি করে আর কি হচ্ছে জোগাড় করা। আর আমি তো হচ্ছে জমিতে লাগিয়েছিলাম, কিন্তু কি বলো তো সেগুলো না একদম পোকায় খেয়ে ফেলেছে। আর ওই শাকগুলো না এখন অতটা বেশি গলতে চায় না। তো শাকগুলো তো আমার বাছা হয়ে গেছে। আর ওরা দেখো দুজনে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। মাছ বলতে ওই ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসেছে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি খাবে। আর কিছুটা হচ্ছে মাছের ডিম এনেছে, আর গুড্ডুর জন্য ছোট্ট একটা বাটা মাছ এনেছে। তো ও তো ছোটো মাছ খেতে পারে না, সেই জন্য মানে বাটা মাছটা এনেছে, মানে ওর হয়ে যাবে দুবার আর কি। আর আমাদের জন্য একদমই ছোট্ট মাছ এনেছে, যা একদমই গুড্ডু খেতে পারে না। আর ওই যে ডিম এনেছে, ও ডিমটা ভীষণই ভালোবাসে, সেই জন্য বাবা আজকে ডিম এনেছে, ওকে ডিমের বড়া করে দেবো। তো যাই হোক দেখো আমি ছোট মাছগুলোকে হচ্ছে বেছে নিচ্ছি বলছি, যেগুলো ওর মধ্যে আবার একটু বড় বড় আছে সেইগুলোকে বেছে নিচ্ছি। তো মাছগুলোকে বেছে নিয়ে তারপরে দেখো ধুয়ে টুয়ে চলে এসেছি উনুনের পাড়ে। আর পাট শাকটা কিন্তু আগেই রান্না করে নিয়েছি। ডালটা তো বসিয়ে দিয়েছিলাম, ডালটা ফুটে গেছে, মানে অল্প জল দিয়েছিলাম। আর পাট শাক কেটে রেখেছিলাম, লঙ্কা পাট শাক ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে শাকটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। নামানোর পরে দেখো কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর একটু ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা হলে তারপরে কিন্তু পাট শাকটা দিয়ে দেবো, না হলে না একটু কাঁচা কাঁচা থাকলে অতটা ভালো লাগে না। তো ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি পাট শাকটা ঢেলে দিয়ে একদম বেশ সুন্দর করে নেড়ে নিলাম। আর পাট শাক তো আমার এখন হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে নামিয়ে নেব। তাই একটুখানি নুনটা চেখে দেখলাম যে নুনটা হয়েছে কিনা। মানে আমি রান্না করতে গেলে কেমন হয় বলো তো, হয়তো বেশি হয়ে যায় না একদম কম হয়ে যায়, সেই জন্য একটু দেখে নিলাম আর কি। তো পাট শাক তো আমার হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়ে আর দেখো ওই যে মাছের ডিম এনেছিল সেগুলো বড়া করছি। আর এই মাছের ডিমের মধ্যে হচ্ছে কুচি কুচি করে হচ্ছে পেঁয়াজ কেটে লঙ্কা কেটে দিয়েছি। আর বেশ ভালো করে একদম চটকিয়ে হচ্ছে মেখে নিয়েছি। তো দেখো 4টে বড়া গুড্ডুর জন্য আগে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে লঙ্কা ছাড়া। আর ওটা এখন ভেজে নেব, তারপরে হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো ভাজা করে নেব। আর এদিকে তো গুড্ডুর বাবার খিদে পেয়ে গেছে, বারবার হচ্ছে আমার কাছে ভাত চাচ্ছিল। তো আমি বললাম ডিমটা ভাজা করে নিই, তারপরে হচ্ছে দিয়ে দেবো। সেই জন্য আমি আরও তাড়াহুড়ো করে কি আর ডিমটা ভাজা করছি। এদিকে তো শাকটা হয়ে গেছে, কিন্তু ডিমটা কিন্তু এখনও ভাজা হয়নি। তো কিছুটা ডিম আমার ভাজা হয়ে গেছে, আর কিছুটা বাকি ছিল। তো কড়াইয়ে তেলটা কমে গেছিলো, আর একটুখানি তেল দিয়ে এখন ওইটা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, লঙ্কা দিয়ে আর কি। তো এখন আবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। ওই যে পাট শাক রান্না হলো, এদিকে হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজের হচ্ছে বড়া হচ্ছে। আর তোমরা দেখলে যে ছোট মাছগুলো এনেছিলাম, সেগুলো হচ্ছে বেগুন আর আলু দিয়ে একদম গামাখা করে মানে রান্না করেছি আর কি। আর আজকে আমার কিন্তু এইসব রান্না বান্না, এর থেকে আর বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ বাড়িতে পুজো। আর এখন পুজোর প্রস্তুতি চলছে, মানে অনেক কাজ, কাজ যেন শেষ হতেই চায় না। আর সব কাজগুলো তো আমাকে নিজে হাতেই করতে হয়, সেই জন্যে মানে অনেকটাই টাইম লাগে। তো যাই হোক সব কাজগুলো আস্তে আস্তে, মানে এখনও তো সারাদিন হাতে টাইম আছে, সেগুলো করতে হবে। এখনও বাজার করতে যেতে হবে, প্রচুর কাজ বাকি এখনও। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আবার দেখো সোজা চলে এসেছি একদম কলপাড়ে, ওই যে থালা বাসনগুলো নিয়ে। আর আমাদের কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে। আমার রান্না করতে করতে কিন্তু গুড্ডুর পাপা আর তোমার আমার ছেলে আমার মায়ের সবার খাওয়া হয়ে গেছিলো। মানে যা হয়েছিল রান্না তাই দিয়ে ওরা খেয়ে নিয়েছিল। তারপরে রান্না একদম কমপ্লিট করার পরে আমিও খেয়ে নিয়েছিলাম। আমি খাওয়া দাওয়ার পরে এই যে সব বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর সব দেখো বাসনও মাজা হয়ে গেছে, আর ভাতের হাঁড়িটাও মাজা হয়ে গেছে। আর বাকি ছিল কড়াটা, কড়াটার ভেতরে বেশ সুন্দর করে মেজে নিয়েছি, আর ওপরের কালিটা একটুখানি ছাড়িয়ে নিয়েছি। তো যাই হোক একদম থালা বাসন মাজার পরে কিন্তু একটুও বসিনি, একদম সোজা চলে এসেছি আবার উঠোনে। উঠোন লেপতে, ওই যে গোবরগুলো এনে রেখেছিলাম, তো গোবরগুলো দেখো গুলে নিয়ে এখন আমি ভালো করে হচ্ছে উঠোনটাকে মানে ঝাড় দিয়ে লেপে নেবো। আর উঠোন লেপতে লেপতে দেখো ওই যে পাশের বাড়ি দিদিভাই চলে এসেছে, ওই দিদিভাই যাচ্ছে হচ্ছে চান করতে। তো যাই হোক দেখো
মানে পুরো উঠোন তো হচ্ছে মানে একবার ইয়ে করা যাবে না, মানে খণ্ড খণ্ড করে লেপতে হবে। তাই এখন হচ্ছে হাফটা লেপছি, আর হাফটা যেটুকু রয়েছে সেটুকু হচ্ছে ওটাকে আবার খণ্ড করে নেব। মানে একবারে লেপতে গেলে ওটা অনেকটা বড় হয়ে যায়, অতটা টানা যাবে না। সেই জন্য ওটাকে ভাগ করে মানে দুপাট করে নেব, তাহলে লেপতে সুবিধা হবে। উঠোনটা লেপতে শুরু করে কিন্তু একটুও বসিনি, মানে একেবারে লেপে কমপ্লিট করে নিয়েছি। তো একটু কষ্ট হয়েছে কিন্তু তাড়াতাড়িও হয়ে গেছে। তো উঠোন লেপার পরে আমি দেখো চান করে নিয়েছিলাম। আর চান করার পর ওই যে আমার নাইটি আর গুড্ডু চান করার পরে যে 2-3টে জামা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি। আর এই যে দেখছো এখানে কাপড় মেলা, ওই যে ওখানে কাপড় মেলা, এগুলো হচ্ছে আমার যেখানে ঠাকুর বসাবো সেখানে লাগবে আর কি। থালা বাসন মাজার পরে চানটা করে নিয়েছি, চান পুজো টুজো করে তারপরে দেখো হচ্ছে ঠাকুরের যে বাসনগুলো ছিল সেগুলো হচ্ছে মেজে নিলাম। কারণ কালকে সকালবেলা অতটা টাইম নেই, মানে ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্য ভাবলাম এখনই মেজে কমপ্লিট করে রাখি। আর কিছু জ্বালানি ছিল সেগুলো হচ্ছে উনুনের পাড়ে নিলাম, কারণ মেঘ মেঘ করছে, যদি মেঘ চলে আসে সেই জ্বালানিগুলো ভিজে যাবে। তো এখানে কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো কি তুলতে এসেছি। আর আমরা যাব একটু বাজারের দিকে, মানে কোনো বাজারই এখনও করা হয়নি। আর ঠাকুরটা রয়েছে, ঠাকুরটাও আনতে হবে। তো ফলের বাজার, দশকর্মার বাজার সব কিছুই করতে হবে। তো এখন যাব আর কি, রেডি হয়ে জামা কাপড়গুলো রাখবো, তারপর রেডি হব। ওদিকে গুড্ডু রেডি হচ্ছে। আর কালকে তোমাদের জন্য আসছে মানে একটা নতুন অন্যরকম ভিডিও আর কি। মানে পুজোটা সবাই করে কিন্তু এই টাইমে করে না, তো আমরা এই টাইমে করছি। তা কালকের ব্লগটি দেখো, বেশ ভালো লাগবে তোমাদের। আর এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিচ্ছি। তো চলো এখন রেডি হয়ে আমরা বাজারের দিকে যাব। তো আমরা 3জনে তো রেডি হয়ে গেছিলাম। তো গুড্ডু আর গুড্ডুর পাপা দেখো যাচ্ছে ওরা আগে আগে, আর আমার একটু দেরি হয়ে গেছে কি আমি পেছন পেছন যাচ্ছি ওদের সাথে আর কি। বন্ধুরা যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর গুড্ডুর পাপা তো আগে আগে যাচ্ছে, আর আমি দেখো মানে একটু লেট হয়ে গেছে বেরোতে। তাই দেখো আমি সব ব্যাগগুলো নিয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়েছি। একটু দেরি হয়ে গেল আর কি, মানে সন্ধ্যার আগে ফিরতে পারবো কিনা সেটাই। তো চলো দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাড়ি থেকে খানিকটা হেঁটে এসে বাজারে এসে টোটো ধরে নিয়েছি। আর ওরা তো সামনের দিকে বসেছে, আমি দেখো পেছন দিকে বসেছি। তো গুড্ডু কিন্তু ওর পাপার কাছে রয়েছে। তো চলো এখন আমরা বেথুয়ার দিকে যাওয়া যাক, মানে বাজারে আর কি। তো এদিকে দেখো গুড্ডু আর গুড্ডুর পাপা বসেছে, মানে আমি যখন ক্যামেরা করছিলাম ও কিন্তু চোখটা একটু বড় বড় করছিল, তো আমি শুনিনি। তো যাই হোক দেখো এখানে বাজারে চলে এসেছি, আর ও কিন্তু বাজার করতে শুরু করে দিয়েছে। এখান থেকে নিলাম হচ্ছে চিড়ে, খই, তোমার শিঙে, বাতাসা, মানে এসব যা আর কি লাগে। আর এখানে ছিল দশকর্মা ভাণ্ডারে হচ্ছে যেসব লাগে সেগুলো ওই দাদাটা দিচ্ছিল আর কি। আর গুড্ডুর পাপা দাঁড়িয়েছিল এদিকে, আমি হচ্ছে গুড্ডুকে নিয়ে কোলে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক আমাদের তো কালকে পুজো, সব পুজোর প্রস্তুতি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে।